ও মা ও বোন, আজকে ওর ছেলেটা আপনার কদুর গাছ উঠাই দিচ্ছে, কুমড়ার গাছ উঠাইছে, ঝিঙ্গার গাছ উঠাই দিয়েছে। না বুঝার কারণে ওর কোনো বোধ শক্তি হয় নাই, বিবেক হয় নাই, বিধায় কুমড়ার গাছটা উঠাইছে। একটু সেই বাবুটার দিকে দেখিয়ে আপনি সেগুলো মাফ করে দিতে পারেন, একটু বুঝিয়ে বলতে পারেন যে বুঝান, আমি অনেক কষ্ট করে কুমড়ার গাছটা গাড়িছি, কদুর গাছটা গাড়িছি, অথবা ঝিঙ্গার গাছটা গাড়িছি, তো বারবার উঠাই দিচ্ছে। আপনি একটু বুঝিয়ে বলেন। আর অনেক মা বোন আছে যে তার বাড়িতে কাঠাই, কুড়াল, কোদাল, বসিলা এগুলো চাইতে গেলে অনেক সময় দেয় না, নিত্য প্রয়োজনীয় জিনিস এটা প্রতিবেশীকে হাওলা দেয় না, ধার দেয় না। না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, ওই সব ব্যক্তিরাই ধ্বংসের পথে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা হোক কাঁচি দাও, সেটা হোক বসিলা, সেটা হোক কুড়াল, নিত্য প্রয়োজনীয় জিনিস যদি মানুষকে, অভাবী মানুষকে দিয়ে উপকার না করে, তাহলে এই ব্যক্তিটা হলো ধ্বংসের দ্বার প্রান্তই যাবে। সুতরাং আপনাদের যা কিছু আছে বুঝিয়ে বলবেন যে জিনিসটা নিয়ে যাচ্ছিস, ঠিক সময়ে যেন আমার বাড়িতে কাজ হইলে আবার ফেরত দিয়ে যাস। কিছু কিছু মানুষ আছে যে এক বাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসতে পারলেই 6 মাস ওই বাড়িতে আর ওই জিনিসটা ফেরত দেয় না, আছে না? এই জন্য অনেক মানুষকে তখন দিতে চায় না, যে দিচ্ছি কাজের সময়, কাজ হইলে যেন জিনিসটা আনে দেয়। এটা আবার করবেন না। যা মা বোনেরা আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে উপকার করবে, বসিলা, কুড়াল, কোদাল, খুন্তি, কাঁচি দাও, বটি, হ্যাঁ, যেটা আপনার দৈনন্দিন জীবনে লাগে, এই জিনিসগুলো মা বোনদের কাছ থেকে আনবেন, প্রতিবেশীর বাড়ির কাছ থেকে আনবেন, আর কাজ শেষে আবার নিজ গুণে দায়িত্ব নিয়ে আপনি ওর বাড়িতে পৌঁছাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তার একজন সাহাবী আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জগলি উট এসে আপনার পায়ে কদম মুসি করলো, আপনাকে সালাম জানাইলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে আমরা সাহাবীগণ আপনাকে এসে আপনার কদম মুসি করতে পারতাম, আপনার সালাম মানে পায়ে পড়ে যেতে পারতাম, পায়ে আপনার চুমা খাইতে পারতাম। আল্লাহর নবী সেই দিন বলেছেন, ও সাহাবী, দুনিয়ায় এবং দুনিয়ায় যদি কোনো মানুষকে সিজদা করার পারমিশন দিতাম, তাহলে প্রতিটা স্ত্রীকে বলতাম তাদের স্বামীদের যেন সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। স্বামী যেমন হোক, উঁচা হোক, খাটো হোক, কালো হোক,